ফুটবল দুনিয়ায় বড় ধামাকা। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু এই স্কোয়াডে এমন কিছু ঘটেছে যা কেউ কল্পনাও করেনি। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নেইমার নেই দলে। চলুন দেখে নেওয়া যাক আনচেলত্তির এই নতুন স্কোয়াডে কারা জায়গা পেলেন। গোলকিপার যথারীতি আছেন অ্যালিসন, এডারসন এবং বেন্তো। ডিফেন্স রক্ষণভাগে মার্কুইনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহেসের মতো অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন লিও পেরেরা এবং ব্রেমার। মিডফিল্ড কাসেমিরো এবং ফাভিনহোর মতো চেনা মুখ থাকলেও নজর কেড়েছে আন্দ্রে সান্তোস এবং গ্যাব্রিয়েল সারার অন্তর্ভুক্তি। আনচেলত্তি যে তরুণদের ওপর ভরসা রাখছেন তা স্পষ্ট। ফরওয়ার্ড নেইমার না থাকলেও আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো অথবা রাফিনিয়া, মার্তিনেল্লির সাথে আছেন তরুণ তুর্কি এনরিক এবং রিয়ান। সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কেন নেই? ইনজুরি নাকি ফর্ম, নাকি আনচেলত্তি ভবিষ্যতের জন্য নেইমারকে ছাড়াই দল গোছানো শুরু করেছেন? নেইমারবিহীন এই ব্রাজিল কতটা কার্যকর হবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো পরাশক্তির সামনে, তা নিয়ে এখনই শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে আনচেলত্তির কৌশলে ভিনিসিয়াস এবং এনরিকের মতো তরুণদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে তা বলাই বাহুল্য। ২৬শে মার্চ ফ্রান্স এবং ৩১শে মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই। নেইমারকে ছাড়া আনচেলত্তির এই নতুন ব্রাজিল কি পারবে জয় ছিনিয়ে আনতে? আপনার কি মনে হয়, নেইমারকে কি স্কোয়াডে রাখা উচিত ছিল? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।